তুলসিরাত একটি সূক্ষ্ম সেতু যা জাহান্নামের ওপর দিয়ে বিস্তৃত থাকবে কিয়ামতের দিন। এই সেতুটি পার হওয়া হবে সবার জন্য বাধ্যতামূলক। কোরআন ও হাদিসে এসেছে এটি চুলের থেকেও সূক্ষ্ম, ধারালো তলোয়ারের থেকেও ধারালো, আর এর নিচে ফুটছে জাহান্নামের আগুন। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বাতাসের মতো, কেউ দৌড়ে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কারো কারো পা ফসকে যাবে জাহান্নামের দিকে। এখানে পার হওয়ার অনুমতি সবার জন্য সমান নয়। যে ব্যক্তি দুনিয়ায় ঈমান ও সৎকর্মের জীবন কাটিয়েছে সে সহজে পার হবে, আর যে অবাধ্য, গুনাহগার ও মুনাফিক তার জন্য এই সেতুটি হবে কঠিনতম পরীক্ষা। তুলসিরাতের পথে দাঁড় করিয়ে বান্দাকে আল্লাহ তাআলা কিছু প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলো আসলে মানুষের দুনিয়ার জীবনযাপন, দায়িত্ব ও আমল যাচাইয়ের জন্য। বন্ধুরা, আল্লাহ লেখা নামটি পছন্দ করে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন। হাদিসের আলোকে বলা হয়, কিয়ামতের দিন প্রত্যেককে নিচের 7টি প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমাকে যে জীবন দিয়েছি তা তুমি কোথায় ব্যয় করেছ? তা কি আমার আনুগত্যে কাটিয়েছ নাকি গুনাহে নষ্ট করেছ? যৌবনকাল শক্তি, উদ্যম ও সুযোগের সময়। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সময় তুমি হালাল পথে ব্যয় করেছ নাকি হারাম কাজে? উপার্জন কি হালাল পথে হয়েছে নাকি হারাম উপায়ে? ব্যবসা বাণিজ্যে প্রতারণা, সুদ বা নিষিদ্ধ উপায়ে আয় করেছ কিনা তা জিজ্ঞেস হবে। শুধু উপার্জন নয়, খরচের জায়গাও পরীক্ষা হবে। আল্লাহর পথে দান করেছ নাকি বিলাসিতা, অপচয় ও হারাম কাজে উড়িয়ে দিয়েছ? তোমার দেহ, স্বাস্থ্য, মেধা এসব আল্লাহর আমানত, তা কি হালাল কাজে ব্যবহার করেছ নাকি গুনাহ ও অবাধ্যতায় নষ্ট করেছ? কুরআন সুন্নাহ ও দ্বীনি জ্ঞান জানার পর তা কি জীবনে প্রয়োগ করেছ নাকি শুধু মুখস্থ করেই থেমে গেছ? নামাজ ঠিকমতো আদায় করেছ কিনা, ফরজ ইবাদত পালন করেছ কিনা, মানুষের হক আদায় করেছ কিনা, এসবের বিস্তারিত হিসাব নেওয়া হবে। তুলসিরাত পার হবে সেই ব্যক্তিরা যাদের ঈমান অটুট ছিল, যারা ফরজ ইবাদত আদায় করেছে, মানুষের হক আদায় করেছে, গুনাহ থেকে বেঁচে থেকেছে, তওবা ও ক্ষমা প্রার্থনায় জীবন কাটিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে সে তুলসিরাত বিদ্যুতের গতিতে পার হবে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই।